এলাকার মানুষের যাতায়াতের একমাত্র পথ ভোগপুর রেল লাইনের লেভেল ক্রসিং। রেল স্টেশনের এই লেভেল ক্রসিং গ্রামবাসী ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। গ্রামবাসীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ রাতে এই লেভেল ক্রসিংয়ে লোহার ব্যারিকেড করে দেয়, আর তাতেই সমস্যার মধ্যে পড়েন এলাকাবাসী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী সকলেই। যে তারা রাতের অন্ধকারে ওই মিডিলে একটা খুঁটি দুই প্রান্তে গেড়ে দিয়ে একেবারে সমস্ত রকমভাবে যানবাহন যাতায়াতের সমস্ত ব্যবস্থা বন্ধ করে দিল। তার ফলে বহু মানুষের, যারা খেটে খাওয়া মানুষ, যারা এখানে সাইকেল লোডিং করে বা মোটর ভ্যানে যেসব মালপত্র বয়ে এধার সেধার করতেন, জীবিকা অর্জন করতেন, তাদের পেটে লাথি পড়েছে। এমনকি এই যে বাজারে যারা মালপত্র নিয়ে, সেটা মুড়ি থেকে, চাল থেকে, সবজি থেকে যারা নিয়ে যেতেন, তার কষ্ট এখন অনেক বেড়ে গেছে। কারণ ও পাশ থেকে তো এই পাশে আর ভ্যানটা আসছে না, তাই মাথায় করে এখানে দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বেঁচে থাকার যে সুযোগগুলো ছিল তাতে একটা আঘাত এসেছে। ঠিক সেই কারণেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ করবার চেষ্টা করছি। ভোগপুর রেল স্টেশনের অদূরেই হাই স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে। প্রতিনিয়ত বসে বাজার। প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ যাতায়াতের মূল পথ এই লেভেল ক্রসিং, আর রেলের এই ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। কারণ 2012 ভোগপুরে কখনো লেভেল ক্রসিং ছিল না, বিশেষ করে 1978-এর পর থেকে। যদিও 1978 সালের আগে লেভেল ক্রসিংটা ছিল, কিন্তু পরে যে কোনো কারণে হোক এই লেভেল ক্রসিংটি রেল দপ্তর তুলে দেয়। কিন্তু এই লেভেল ক্রসিং না থাকলে যে এপারের মানুষ তাদের প্রয়োজনে বাজার, ব্যাংক, স্কুল বা এপাশের লোক তারা রুগীপত্র নিয়ে যাবে, তার কোনো ব্যবস্থা না থাকায় 2012 সালে একটা বড় আন্দোলন গড়ে ওঠে। এবং সেই প্রেক্ষাপটে রেলের কমার্শিয়াল ম্যানেজার হেমন্ত কোলে মশাই, তিনি এখানে আসেন আমাদের সঙ্গে কথা বলতে। আমরাও তাদের সঙ্গে কথা বলার পরে তারা স্বীকার করেন যে হ্যাঁ, এখানে লেভেল ক্রসিং ছিল, কোনো কারণে মিসিং হয়েছে রেলের ঘরে, এবং এখানে একটা লেভেল ক্রসিং হওয়া বাঞ্ছনীয়। ঠিক সেই সুবাদে এখানে একটা লেভেল ক্রসিং গড়ে উঠল রেলের আনুকূল্যে। যদিও এখানকার গ্রামবাসীরাই ওই রেলের কাছ থেকে পদাধিকারিকের কাছ থেকে অনুমতি পেয়ে তারা এইসব স্লিপার বা সব কিছু পিছিয়ে করা। যাতায়াত বন্ধ রাখা যাবে না, তারই প্রতিবাদে শুক্রবার এলাকাবাসীরা ডেপুটেশন দেয় স্টেশন মাস্টারের কাছে। তারা তাদের ডেপুটেশনে জানিয়ে দেন লেভেল ক্রসিংয়ে লোহার বেড়ি খুলে দিতে হবে, যাতায়াত করতে দিতে হবে। রেল কর্তৃপক্ষ যাতে দ্রুত লোহার গার্ডওয়াল খুলে দেয়, নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ডেপুটেশনে যাওয়া গ্রামবাসীদের। জগপুরে আপনি দেখবেন, জগপুরি ওয়েস্ট সাইডে একটা লেভেল ক্রসিং আছে, সেটা দিয়ে যাচ্ছে কি ওরা ঢালাই করে একবারে ভালো করে দিয়েছে। না, ইচ্ছা বন্ধ রাখুন, কিন্তু আমাদের পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আমি সবসময় আমরা ছাত্রকে পৌঁছাতে পারছি না। সবাই আসবেনি, সবাই আসার দরকার নেই। বিষয়টা হলো ফ্যানটা চালিয়ে দিন স্যার, বসুন বসুন। ভেতরে কি হয়েছে? আচ্ছা ম্যাডাম চুপ ম্যাডাম, আমি একটু বলছি, বহু স্টেশনে জঙ্গলের মধ্যে লেভেল ক্রসিং করা আছে, সারাদিনে লোকজন যায়, ফলে সেখানে কিভাবে লোকজন ওখানে যাতায়াত করে, সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। ফলে সেই ডকুমেন্টস ভিত্তি করে গতকালে কিন্তু সেদিন চেয়েছিল যেভাবেই হোক পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আচ্ছা, রেল যদি একটা সহানুভূতি না থাকে, আমরা সেগুলো বসিয়েছি। ভোগপুর রেল স্টেশনের লেভেল ক্রসিং কমিটির সদস্য মধুসূদন বেরা জানিয়েছেন, গ্রামবাসীদের সমস্যার কথা তারা একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠিয়ে যাতে সমস্যার সমাধান করা যায় সেই দিকে দেখার আশ্বাস দিয়েছেন ভোগপুর স্টেশনের আধিকারিকেরা। আমরা স্টেশন ম্যানেজারের কাছে এসেছিলাম গত 26শে জানুয়ারি 2025
এই লেভেল ক্রসিংটাতে হাজার হাজার মানুষ, অ্যাম্বুলেন্স, বাজারহাটের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষরা যাতায়াত করতে। এর একদিকে আছে ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোড, আর একদিকে আছে রাজ্য সড়ক পাঁশকুড়া তমলুক, এবং ন্যাশনাল হাইওয়ে আরেকটা আছে মেসিদা থেকে হলদিয়া দীঘা। ফলে সেই রাস্তায় সংযোগকারী একমাত্র লেভেল ক্রসিং। এখানে কোলাঘাট ব্লক, শহীদ মাতঙ্গিনী ব্লক, তমলুক পাঁশকুড়া ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। সেটাকে হঠাৎ করে কোনো আগাম সতর্কতা না দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখানে এই 1 মাস ধরে মানুষজন অপেক্ষা করেছিলেন, তারা দেখতে চেয়েছিলেন এটা খুলে দেওয়া হয় কি না। অথচ হঠাৎ করে রাতের অন্ধকারে গত 5 দিন আগে আর একটা করে খুঁটি পুঁতে দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ধরে রেল প্রশাসন যে আবেদন আমরা করেছিলাম বিকল্প ব্যবস্থা, সেক্ষেত্রে আরবি এখানে হওয়ার কথা, রোড ওভারব্রিজ হওয়ার ব্যাপারটা তারা না বলেছিলেন, কিন্তু তারা আন্ডারপাস করে দেওয়ার কথা দফায় দফায় বিভিন্ন অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার পাঁশকুড়া সাহেব তারা বারবার এটা বলেছেন, আমাদের সমস্ত এস্টিমেট হয়েছে, আমরা এখানে আন্ডারপাস করে দেব। কিন্তু আজও পর্যন্ত সেই আন্ডারপাস নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, উল্টে তারা এই লেভেল ক্রসিংটা বন্ধ করে দিয়েছেন। ফলে এর বিরুদ্ধে এলাকার মানুষজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পারাবার তো শুধু নয়, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গিয়েছে, ব্যাংক পরিষেবায় অধিকাংশ বয়স্ক মানুষজনেরা আসতে পারছেন না। এখানে অঞ্চলের একটি উপস্বাস্থ্যকেন্দ্র আছে ভোগপুর বাজারের ভেতরে, ভোগপুর গ্রাম পঞ্চায়েত অফিস আছে। প্রতিনিয়ত আজকে পঞ্চায়েতের নানা কাজকর্মে বয়স্ক মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষদের আসতে হয়। সর্বোপরি স্কুলের ছাত্রছাত্রীরা, ভোগপুর বাজারে একটি প্রাইমারি স্কুল আছে যেটা কোদালিয়ার ওদিক থেকে প্রচুর লোকেরা, ছাত্ররা এই স্কুলে পড়তে আসে, সেটাও আজকে প্রায় বাচ্চাদের নিয়ে আমরা পাঠাতে খুব অসুবিধা বোধ করছি। এরা দুর্ঘটনার অজুহাত তুলেছে, দুর্ঘটনা, রেল অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটছে। ফলে এখানে এই অজুহাতটা বাস্তবিকই সঠিক না। আমরা আজকে এসএমকে ডেপুটেশন দিলাম, আমরা 10 দিন সময় দিয়েছি যে এসএম তার ডিআরএম সহ সর্বত্র জানাবেন। আরপিএফের এখানে যারা দায়িত্বে আছেন, এখানে জিআরপি ওসি সাহেব নিজে আছেন, খড়গপুর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যিনি এসছেন তার কাছেও আমরা অনুরোধ করেছি যে আগামী 10 দিনের মধ্যে আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং ওই দীর্ঘ 12-14 বছর ধরে আন্ডারপাসের যে সিদ্ধান্ত সেটাকে তারা অতি দ্রুত কার্যকরী করবেন। এই দাবিটা আমরা এসএমের কাছে আমাদের স্মারকলিপি মারফত দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।